নমস্কার, এডুকেশন উইথ সুদেশনার আরেকটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 10-এর মানুষের ধর্ম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গদ্যাংশটি পাঠ করব। এটি পাঠ করার সময় লেখক পরিচিতি, এর উৎস, বিষয়বস্তু ও নামকরণের সার্থকতা তোমাদের সামনে তুলে ধরবো। তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে পুরো ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত। এবং এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরো নতুন নতুন ভিডিও পেতে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 খ্রিস্টাব্দের 7ই মে এবং তার মৃত্যু 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট। তিনি জন্মগ্রহণ করেছিলেন কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। এক কথায় বলা যেতে পারে তিনি ছিলেন ধনী পরিবারের সন্তান। তার শিক্ষা, সঙ্গীত চর্চা এবং তার গান বাজনা সবকিছুর জন্য আলাদা আলাদাভাবে শিক্ষক নিয়োগ থাকতেন। তিনি অনেক গল্প, উপন্যাস, তিনি ছোট গল্প এবং প্রবন্ধ রচনা করেছেন। গান তো আছেই। এবার আমরা তোমাদের এই পাঠ্য মানুষের ধর্ম এর উৎস সম্বন্ধে একটু জানব। রবীন্দ্রনাথ ঠাকুরের মানুষের ধর্ম আসলে তার বক্তৃতার একটি সংকলন, যা 1930 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দেওয়া হিবার্ট বক্তৃতা থেকে উদ্বুদ্ধ হয়েছে। এই বক্তৃতার মূল বিষয়বস্তু হলো আমাদের ঈশ্বরের মানবতাবোধ সম্পর্কে ধারণা বা চিরন্তন মানবের দৈব সত্তা। 1930 সালের মে মাসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রদত্ত হিবার্ট বক্তৃতার উপর ভিত্তি করে এই বইটি লেখা। বইয়ের নাম, যেটি ইংরেজিতে লেখা, দ্য রিলিজিয়ন অফ ম্যান। এই বক্তৃতার কিছু অংশ লন্ডনের কোয়েকার সম্মেলনে আলোচিত হয়েছিল। এবার আমরা তোমাদের এই পাঠ্য মানুষের ধর্ম এর বিষয়বস্তু সম্বন্ধে একটু জানব। এই বইতে রবীন্দ্রনাথ দেখিয়েছেন যে প্রকৃত ধর্ম হলো মানুষের মধ্যে থাকা দেবত্ব বা মহত্বের সাথে স্বতন্ত্র সত্তার মিলন। এটি শুধু শারীরিক বা জৈবিক চাহিদার ঊর্ধ্বে মানব ধর্মের জাগরণকে বোঝায়। তিনি বলেছেন যে যা মানুষকে ত্যাগ ও তপস্যার দিকে নিয়ে যায় তাই হলো মানুষের ধর্ম। এটি বাইরে থেকে আরোপিত কোনো আচারের চেয়েও মানুষের ভেতরের ইতিহাসবাচক ও আদর্শনিষ্ঠ কর্মের উপর জোর দেয়। মানুষের ধর্ম বইতে রবীন্দ্রনাথ মানুষের ভেতর দুরকম ধর্মের অস্তিত্বের কথা বলেছেন। প্রথমটি নিতান্ত প্রাকৃতিক তথা জৈব ধর্ম, যে ধর্মে শারীরিক প্রয়োজনই সব। মানুষের পূর্বপুরুষ অতীতকালে 4 হাত পায়ে চলাফেরা করেছে। উবু হয়ে চলবার কালে তাদের দৃষ্টি কেবল নিচের দিকেই নিবদ্ধ থেকেছে। তারপরে এক সময়ে মানুষ যখন চলাফেরার কাছ থেকে হাত দুটো মুক্ত করে উঠে দাঁড়াতে পেরেছে তখন তার দৃষ্টিসীমা গেছে বেড়ে। দূরকে সে প্রত্যক্ষ করেছে আর মুক্ত হাত দুটিকে অন্য নানা কাজে ব্যবহার করতে অভ্যস্ত হয়েছে। শারীরিক প্রয়োজন ছাড়ানো নানা সূক্ষ্ম কাজে হাতের ব্যবহার শুরু হয়েছে এইভাবে। আদি অন্ত প্রসারিত দৃশ্য আর বিনা প্রয়োজনের কাজে মানুষকে সৌন্দর্য পথের দীক্ষা দিয়েছিল। জীবসত্তাকে ছাড়িয়ে গিয়ে মানব ধর্মের জাগরণ হওয়ার ফলে প্রাণী জগতের স্বভাব ধর্ম থেকে মানুষের ধর্মে উত্তরণ ঘটে মানব জাতির। এই তার দ্বিতীয় ধর্ম। মানুষকে রবীন্দ্রনাথ চিরযাত্রী বলেছেন। মনুষ্যত্বের সারসত্তার দিকে তার নিহত অভিযাত্রা, যে যাত্রার কথা রয়েছে এলিয়টের দ্য জার্নি অব দ্য মেজাই কবিতায়। পূর্বদেশীয় বৃদ্ধরা দীর্ঘ যাত্রার অন্তে তীর্থে পৌঁছে বলেছিলেন, মাতা দ্বার খোলো। শিশু যীশু খ্রিস্টের মতো মহামানবের তথা শাশ্বত মানবের আবির্ভাব ঘটে তখন। শিশু তীর্থের যাত্রীরাও ভয়াবহ ওঠা পড়া বাদ বিসংবাদের ভেতর দিয়ে গিয়ে শেষ পর্যন্ত এই চিরমানবতার তীর্থে উপনীত হয়েছেন। সভ্যতার সংকটের যন্ত্রণাদীর্ণ কবিও শেষ পর্যন্ত হয়ে উঠেছেন এই মহামানব আসে। দিকে দিকে রোমাঞ্চ লাগে মৃত্যু ধূলির ঘাসে ঘাসে। চিরন্তন মানুষ হওয়ার জন্যই যাত্রা সর্বমানবের। দেশে দেশে কালে কালে মানুষ তার সাধনা দিয়ে এক অখণ্ড মানব সত্তা গড়ে তোলে। এই সত্তা তাকে আপন আত্মা অর্থাৎ আত্মস্বরূপের উপলব্ধিতে পৌঁছে দেয়। সকল মানুষের মিলিত সাধনাতেই অন্তর্নিহিত সত্যের সন্ধান পাই আমরা।
যা থেকে মানব মূল্যবোধ তৈরি হয়ে সভ্যতার ভিত্তি পতন করে। রবীন্দ্রনাথ তুলনা করে দেখিয়েছেন মানব দেহে যেসব অসংখ্য জীবকোষের অবস্থান এবং সেগুলি স্বতন্ত্র থেকেও দেহের সার্বিক পরিপোষণে নিয়োজিত থাকে, তেমনি স্বতন্ত্র ব্যক্তি মানুষে সমন্বিতভাবে মানব সত্তা গড়ে তোলে। সেই পূর্ণের অনুভব ব্যক্তি মানুষের উপলব্ধিতে থাকে। তাই মানুষ জানতে পারে সে ব্যক্তি মাত্র নয়, বিশ্ব মানবের অন্তর্গত সত্তা। এতে জাগতিক কোনো সুবিধা নেই, কিন্তু বিরাট সত্তার সঙ্গে একাত্মতার বোধ থেকে জন্মায় অহেতুক আনন্দ। এসবই মনুষ্য ধর্মের পরিচয় বহন করে। শিল্প সাধনার সঙ্গে সঙ্গে জ্ঞান আর কর্মের সাধনা মানুষের জগৎকে ক্রমপ্রসারিত করে। সকল সাধনার ফসল মানব সম্পদ হিসেবে পরবর্তী প্রজন্মকে সমৃদ্ধ করে। বর্তমানের মানুষ যে পূর্বপুরুষদের মানব সম্পদের উত্তরাধিকারী হয়েছে। রবীন্দ্রনাথ ব্যক্তি সত্তাকে অহং আর ব্যক্তির ভিতরের অর্থাৎ অন্তর্গত সত্তাকে বলেছেন আত্মা। তুলনা দিয়েছেন ব্যক্তি সত্তাকে যদি বলি প্রদীপ, তো আত্মা হচ্ছে তার শিখা। অন্তর্গত সত্তার কথা রবীন্দ্রনাথের কবিতায় গানে ফিরে ফিরে এসেছে। গানের দৃষ্টান্ত দিই, যেখানে অন্তর্বাসী সত্তাকে জাগ্রত হওয়ার আহ্বান জানিয়েছেন কবি। অন্তর সম্পদই মানুষকে মহৎ করে, আর ধর্মচারণে আর অন্ধ ধর্মচারণে ব্যক্তি হয়ে ওঠে অহংপ্রবণ। যেমন আমরা দেখেছি, অধর্মচারী হিংসার কবল থেকে মুক্ত করার জন্য মানুষকে আজ সত্য ধর্ম আর যুক্তিবাদী চিন্তার প্রসার ঘটাতে হবে। এই হচ্ছে আমাদের অস্ত্র। এবার আমরা তোমাদের এই পাঠ্য মানুষের ধর্ম এর নামকরণের সার্থকতা বিচার করব। সমস্ত প্রবন্ধেরই একটা নামকরণের সার্থকতা থাকে। তোমাদের এই পাঠ্য প্রবন্ধেও রবীন্দ্রনাথ ঠাকুর তার নামকরণের মানুষের ধর্ম যে নামকরণ তার সার্থকতা বিচার করেছেন। মানুষের একটি দিক আছে যেখানে বিষয় বুদ্ধি নিয়ে সে আপন সিদ্ধি খোঁজে। সেইখানে আপন ব্যক্তিগত জীবনযাত্রা নির্বাহে তার জ্ঞান, তার কর্ম, তার রচনা শক্তি একান্ত ব্যাপৃত করে। সেখানে সে জীবরূপে বাঁচতে চায়। কিন্তু মানুষের আর একটি দিক আছে যা এই ব্যক্তিগত বৈষয়িকতার বাইরে। সেখানে জীবনযাত্রার আদর্শে যাকে বলি ক্ষতি তাই লাভ, যাকে বলি মৃত্যু সেই অমরতা। যেখানে বর্তমান কালের জন্য বস্তু সংগ্রহ করার চেয়ে অনিশ্চিত কালের উদ্দেশ্যে আত্মত্যাগ করার মূল্য বেশি, সেখানে জ্ঞান উপস্থিত প্রয়োজনের সীমা পেরিয়ে যায়, ধর্ম স্বার্থের প্রবর্তনকে অস্বীকার করে। সেখানে আপন স্বতন্ত্র জীবনের যে বড় জীবন, সেই জীবনের মানুষ বাঁচতে চায়। স্বার্থ আমাদের যেসব প্রয়াসের দিকে ঠেলে নিয়ে যায় তার মূল প্রেরণা দেখি জীব প্রকৃতিতে, যা আমাদের ত্যাগের দিকে, তপস্যার দিকে নিয়ে যায়। তাকেই বলি মনুষ্যত্ব এবং মানুষের ধর্ম। কোনো মানুষের ধর্ম, এতে কার পাই পরিচয়? এ তো সাধারণ মানুষের ধর্ম নয়। তাহলে এর জন্য সাধনা করতে হতো না। আমাদের অন্তরে এমন কে আছেন যিনি মানব, অথচ যিনি ব্যক্তিগত মানবকে অতিক্রম করে সদা জনানাং হৃদয়ে সন্নিবিষ্ট। তিনি সর্বজনীন সর্বকালীন মানব। তাঁরই আকর্ষণে মানুষের চিন্তার ভাবে কর্মে সর্বজনীনতার আবির্ভাব। মহাত্মারা সহজে তাকে অনুভব করেন সকল মানুষের মধ্যে, তার প্রেমে সহজে জীবন উৎসর্গ করেন। এই মানুষের উপলব্ধিতেই মানুষ আপন জীবসীমা অতিক্রম করে মানব সীমায় উত্তীর্ণ হয়। এই মানুষের উপলব্ধি সর্বত্র সমান নয় এবং অনেক স্থলে বিকৃত বলেই সব মানুষ আজও মানুষ হয়নি। কিন্তু তার আকর্ষণ নিয়ত মানুষকে অন্তর থেকে কাজ করেছে বলেই আত্মপ্রকাশের প্রত্যাশায় এবং প্রয়াসে মানুষ কোথাও সীমাকে স্বীকার করছে না। সেই মানবতাকেই মানুষ নানা নামে পূজা করেছে। তাকেই বলেছে এসুদেব বিশ্বকর্মা মহাত্মা। সকল মানবের ঐক্যের মধ্যে নিজের বিচ্ছিন্নতাকে পেরিয়ে তাকে পাবে আশা করে তার উদ্যত প্রার্থনা জানিয়েছে। এইভাবেই এই প্রবন্ধের নামকরণের সার্থকতা লেখক বুঝিয়েছেন। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব